তেজপাতা দিছি, এলাচ দিছি, দারচিনি দিছি, জিরা দিছি। গোস্ত পাকাবো। এখন আমি এখানে এর ভিতর গোস্ত ঢালবো। গোস্তটা হলে গরুর গোস্ত। এখানে 3 কেজি, অনেক 3 কেজি গোস্ত আছে। 3 কেজি গোস্ত, অনেক গোস্ত। এখন আমি আস্তে আস্তে গোস্ত ঢালবো। অনেক মজা হবে। আমরা প্রতি শুক্রবারে পাচ্ছি। তাহলে আমাদের বস আছে, বস কিনে দেয়। তার সাথে একটু ডালও পাকাবো। ডালটা শরীরের জন্য ভালো উপকার, মসুর ডাল। আর এই গরুর গোস্তটা এখন আমি উঠিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা মিশরি পেঁয়াজ। হালকা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের পরে আছে তোমার ওই ফাঁকি মরিচ, ওটা দিব। হালকা একটু আদা, মানে গোস্তটা যদি সেদ্ধ হয়। ডালের ভিতর দিয়ে দিই, ডালটা সেদ্ধ হয়ে যাবে না। এখন হালকা একটু রসুন দিয়ে দেবো। রসুনটাও সেদ্ধ হওয়ার জন্য, গরুর গোস্ত তো লাজমি সেদ্ধ করতে হবে। একটু লড়াই দেবো। লড়াই দিলে পরে তাহলে সেদ্ধ হয়ে যাবে না। তারপর এখন আর দিব না, যেন পানি শুকিয়ে যাবে। তারপর আবার মশলা দিব। সুন্দর মশলা দিলাম, দেরি আছে, আরও আধা ঘন্টা জাল করতে হবে আমার। গরুর গোস্ত লাজিম সেদ্ধ করতে হবে। বাইরে দিলাম, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই, এবার ভালো হবে। কিছু হালকা টমাটো কাটছি, টমাটো উপর দিয়ে দিব। সেদ্ধ হলেই আবার লড়া দিব। হালকা দিয়ে দিলাম, বাস এর ভিতরে দিয়ে দিই। ডালটা কালার সুন্দর হবে ডালের ভিতরে।